চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে বারবার পুশিংয়ের চেষ্টায় স্থানীয় বাসিন্দাদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। তবে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এই বিষয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি নাদিম হোসেন। নাদিম হোসেন, এখন আসলে কি অবস্থা সীমান্ত এলাকার? থমথমে অবস্থা বিরাজ করছে না কিছুটা স্বাভাবিক সহজ? কি দেখছেন সেখানে? জি, ধন্যবাদ কবিতা। এখন পরিস্থিতি স্বাভাবিক এবং জনগণের মাঝে কিছুটা উদ্বেগ ছড়াচ্ছে। কারণ হচ্ছে বারবার পুশিং হচ্ছে। আপনাকে একটু বলে রাখি, চাঁপাইনবাবগঞ্জের 184 কিলোমিটার ভারতীয় সীমান্ত রেখার মধ্যে প্রায় 36.5 কিলোমিটার এলাকা এখনও অরক্ষিত, অর্থাৎ কাঁটাতারের বেড়া নাই। আর এই সুযোগটিকেই কাজে লাগিয়ে বিএসএফ এবং স্থানীয় কিছু দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে। 16 বিজিবির নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম আমাদের জানিয়েছেন, মাত্র 10,000 টাকার বিনিময়ে এই চক্রটি অবৈধ পুশিংয়ের সহায়তা করছিল। গত সোমবার রাতে রকনপুর বিওপির 225 নম্বর পিলারের কাছে নদীপথে এক ভারতীয় নারীকে পুশিংয়ের চেষ্টা চালায় বিএসএফ 88 ব্যাটালিয়নের সদস্যরা। কিন্তু বিজিবির টহল দল ও স্থানীয়দের বাধায় তারা পিছু হটতে বাধ্য হয় এবং বিএসএফ ওই নারীকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়। গোমস্তাপুর থানার ওসি নূরে আলম নিশ্চিত করেছেন যে পুশিংয়ের সহায়তার অভিযোগে এ পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নাই। এর আগেও গত শুক্রবার এই রকনপুর সীমান্ত দিয়েই 15 জন এবং গত 4 জুন বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে আরও 28 জনকে পুশিংয়ের চেষ্টা চালানো হয়েছিল। বিজেপি ও স্থানীয়দের সহায়তায় তা প্রতিরোধ গড়ে তোলে এবং বিএসএফরা ব্যর্থ হয়। বিজেপি ও স্থানীয় প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে, সীমান্ত সুরক্ষায় তারা কোনো আপোষ করবে না এবং অনুপ্রবেশ ঠেকাতে পুরো সীমান্ত জুড়ে সার্বক্ষণিক টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের সচেতন করতে নিয়মিত মাইকিং ও জনসচেতনা সভা করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে আমার কাছে এই ছিল।